এই যে স্যার, এই বাড়িটা, এই বাড়িটা। হ্যাঁ স্যার, এই বাড়িটা। আপনি দেখবেন, চলুন স্যার। এই বাড়ির লোকেরা আমার মেয়েকে কিভাবে আটকে রেখেছেন দেখুন স্যার। এই বাড়ির লোক? এটা তো বিজনেসম্যান সুনীল দেব রায়ের বাড়ি। এরা তোমাদের মেয়েকে কেন আটকে রাখবে? না অম্লান, আর একটাও কথা নয়। তুই আমার কথাটা শোনো, আসতে চলো, প্রিয়া, লাগবে ওর। লাগুক। এই বাড়িতে থাকলে ওর আরো অনেক বেশি লাগবে। তাই তো আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। আর এক মুহূর্ত নয় বাড়িতে। তুই আমার কথাটা তো শোনো। দাঁড়াও ছোট বৌমা, তুমি কোথাও যাবে না। সরি বাবা, আজ আমায় আটকাবেন না। আজ আমি আপনার কথা রাখতে পারবো না। প্রত্যেকটা মানুষের সহ্য করার একটা সীমা আছে, অপমানিত হওয়ার একটা সীমা আছে। আমার ক্ষেত্রে সে সব সীমা আজ পেরিয়ে গেছে। দেখো ছোট বৌমা, আমি তোমার কথা বুঝতে পারছি, তোমার সেন্টিমেন্ট বুঝতে পারছি। তবে কি জানো ছোট বৌমা, আমাকে এটা বুঝতে হবে যে আমার সিদ্ধান্ত অমান্য করার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার এই বাড়িতে, কোথা থেকে আসছে এই সাহস। অম্লান, ছোট বৌমাকে নিয়ে এসো। চমৎকার, চমৎকার বৌমা, চমৎকার কুমারী সাজিয়েছ, যেন সাক্ষাৎ গৌরী। পুজো করেও শান্তি আছে। ঠাকুরমশাই, তবু আপনি একবার একটু ঠিকঠাক করে দেখে নিন। কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনি বলুন, আমি ঠিক করে দেব। তোমাকে কে বলেছিল এই কাজটা করতে? তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি জানো না আমি কুমারী পুজো করতে বারণ করেছিলাম? বাবা, আপনি আপনি আমার কথাটা শুনুন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। টক খায় ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।